হাই এভরিওয়ান, এই ভিডিওটি আসলে অনেকটাই ইন্টারেস্টিং হতে চলছে। বাট কেন? কারণ আজকে আমরা অ্যাটমকে জানবো বিতর্গতভাবে। তার ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন এবং কি কি জিনিসের মাধ্যমে একটা পরমাণু বা অ্যাটম তৈরি হয়। সো আমরা আগের ভিডিওতে অ্যাটম কি এবং এটা কতটা ছোট হতে পারে তার ব্যাপারে ধারণা লাগিয়েছি। আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটি দেখে নাও, কারণ এই ভিডিওটি দেখলে তোমাদের অ্যাটম কতটা ছোট হতে পারে তার কল্পনা করা অনেকটা সহজ হয়ে যাবে। সো তোমরা ওই ভিডিওটি দেখে নিও। তাহলে চলো আজকে আমরা এই ভিডিওটি শুরু করি যে অ্যাটমের ভিতরগত স্ট্রাকচারটা সম্পর্কে। সো লেটস গো। তোমাদের সামনে এই যেটা সার্কেল আছে, এই সার্কেলটাকে তুমি একটা ধূলিকণার সাথে তুলনা করো এবং একটা ছোট ধূলিকণা এমন হাজারো কোটি কোটি এমন ছোট ছোট কণা দ্বারা তৈরি মানে গঠিত হয়। এই যে ছোট ছোট তোমরা ডটগুলি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ডটগুলি হলো গিয়ে পরমাণু। আমরা যদি এটাকে একটু জুম করি, এবার আমরা পরমাণুর ভিতরে চলে গিয়েছি। সো পরমাণুর ভিতরে তুমি সেন্টারে যে দেখতে পাচ্ছ পজিটিভ সার্কেল এবং কিছু খালি সার্কেল। খালি সার্কেলগুলিকে বলা হয় নিউট্রন, যেগুলি নিউট্রাল হয়, কোনো চার্জ থাকে না তাদের মধ্যে, এবং কিছুটা কেমন পজিটিভ চার্জওয়ালা, যেগুলিকে বলা হয় পজিটিভ চার্জ বা প্রোটন। এই সম্পূর্ণটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয় তোমাদের? নিউক্লিয়াস। ওকে। সো এবং তার তার চারিদিকে অরবিট থাকে, যেমন সূর্যের চারিদিকে অরবিট থাকে মানে কক্ষপথ, ঠিক তেমনি তারও চারিদিকে অরবিট থাকে এবং প্রত্যেকটা অরবিটেই এমন ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ থাকে। সো নেগেটিভ চার্জগুলিকে বলা হয় ইলেকট্রন, পজিটিভ চার্জগুলিকে বলা হয় প্রোটন, অ্যান্ড খালি যেগুলি থাকে নিউট্রাল থাকে তাদেরকে বলা হয় নিউট্রন। একটা খুবই বিউটিফুল ফ্যাক্ট কি জানো? এই যে তুমি নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসটা থেকে যদি এই নিউক্লিয়াসটাকে তুমি একটা মার্বেলের সাথে কম্পেয়ার করো, তাহলে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কিলোমিটার কিলোমিটার দূরে। জাস্ট ভাবো একটা অ্যাটমের মধ্যে কতটা খালি জায়গা থেকে যায়। তো এইবার আমরা একটু ডিপার ডিসকাশন করব তোমার প্রোটন এবং ইলেকট্রনকে নিয়ে, যে তারা কি কাজ করে। অ্যাটমের মধ্যে তো তারা আছে, কি মানে কি কাজ আছে বা তাদের গুরুত্ব কি। তোমরা যদি ক্লাস 9 বা 10 পড়াশোনা করে থাকো বা এই ক্লাসগুলি পার হয়ে গেছো, তাহলে তোমরা একটা পয়েন্ট শুনেছো। সেই পয়েন্টটা হলো গিয়ে তোমার পারমাণবিক ক্রমাঙ্ক অথবা তোমার অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? সো এটার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার প্রোটন। মানে প্রোটনের ভর, অর্থাৎ তুমি এলিমেন্টস শুনেছো, এলিমেন্ট হলো গিয়ে তোমার অক্সিজেন, নিয়ন, ফ্লোরিন, তোমার নাইট্রোজেন, এই সবগুলি একটা একটা এলিমেন্ট। বিজ্ঞানীরা আজ পর্যন্ত যতগুলা এলিমেন্টের আবিষ্কার করেছে প্রত্যেককে একটা একটা স্থান দিয়েছে তাদের কোনো কিছুর উপর ভিত্তি করে, ঠিক আছে? ওই ভিত্তিটা হলো গিয়ে আসলে প্রোটন। মানে এবার তারা একটা চার্ট তৈরি করেছে, মানে এখানে আমি আছি, ওইখানে তুমি আছো, এমন করে করে অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আর্গন, মানে এমন করে আছে, এবং প্রত্যেকের একটা একটা নাম্বার আছে। এই নাম্বারগুলি দিতে সাহায্য করেছে তোমার প্রোটন। সো যদি এক নাম্বার বলি, মানে তার মধ্যে একটা প্রোটন আছে, তাহলে সেটা হলো গিয়ে তোমার তোমার হাইড্রোজেন। ঠিক তেমনি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এভাবে চলতে থাকে যতগুলা এলিমেন্ট আছে। সো এটা হলো গিয়ে তোমার প্রোটনের কাজ। এইবার হলো গিয়ে ইলেকট্রনের গুরুত্ব। আসলে ইলেকট্রন কি করে? একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টের সাথে বন্ড তৈরি করতে সাহায্য করে। অ্যান্ড অ্যাজ এক্সাম্পল, মনে করো হাইড্রোজেন নামের এক ব্যক্তি অক্সিজেন নামের এক ব্যক্তিকে পছন্দ করে। সো সে তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করছে, এবং তো এই যে রিলেশনশিপ বিল্ড করার জন্য যে সাহায্য করবে সে হলো ইলেকট্রন, লাইক রোজ, রিলেটেবল। সো আচ্ছা, একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্ট, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো আলাদা আলাদা এলিমেন্ট এবং তারা যুক্ত হয়ে H2O অর্থাৎ জল তৈরি করে, ঠিক তেমনি সোডিয়াম অ্যান্ড ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। সো লাইক দ্যাট আর কি। আমার গলাটার সাথে একটু কম্প্রোমাইজ করে নিও, কারণ রাত্র অনেকটা হয়ে গেছে, তার জন্য আমার গলাটা একটু বয়ে গেছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। গুড নাইট।